আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জানাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه الحمد لله। জুমার নামাজে আগত সুপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মাহবুদ আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করলেন। কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যে আল্লাহ আমাদের তৌফিক দিবেন, তার দেওয়া জবান দিয়ে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আত্মার প্রশান্তি কামনা করছি আমাদের মধ্য থেকে যারা ঈমানের সাথে বিদায় নিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা যুগ যুগ ধরে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশটাকে যেন আল্লাহ ইসলামী রাষ্ট্র বানিয়ে দেন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে এই সপ্তাহতেই শুরু হবে পবিত্র রবিউল আউয়াল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত এই মাসে সংঘটিত হয়, যার কারণে আমরা ইনশাআল্লাহ এই মাসের পুরোটাই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সিরাত নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। সেই লক্ষ্যেই আমি পবিত্র কোরআনে 22 পারা সূরা আহজাবের 45 ও 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 45 ও 46 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য আল্লাহ জানালেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদ, আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি, ওয়া মুবাশশির, আর বানিয়েছি সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসাবে, তথা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা তথা আমি আল্লাহ একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য, আমি আল্লাহর রুবুবিয়াতের ঘোষণা দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর, জান্নাতের সুসংবাদ
যারা একত্ববাদ আল্লাহর আইনকে মেনে নেবে, তামাম জীবনে আল্লাহ তাআলাকে খালেক মালিক রব হিসাবে মেনে নেবে, আল্লাহর দেওয়া বিধিবিধানের আলোকে জীবন অতিবাহিত করবে, তারাই হবে জান্নাতি। তাদের জান্নাতে সুসংবাদ দেবেন সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, আর যারা দাওয়াত পাওয়ার পরে, সত্য জানার পরে ইসলামের পথে আসে না, ইসলামের বিধিনিষেধ মানে না, তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করবেন। এরপর আল্লাহ বলেন ওয়াদা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আল্লাহর দিকে আহ্বানকারী ও হেদায়েতের এক সুস্পষ্ট উজ্জ্বল প্রদীপ রূপে আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু প্রাণ ভরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল আল্লাহ তাকে 63 বছর জীবন দিলেন, কিন্তু তার 63 বছর জিন্দেগিকে এমন ভাবে আল্লাহ দিলেন, কোট করলেন, আদম থেকে শুরু করে নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে ধ্বংস পর্যন্ত রাসূলের জীবনী বললেও বলা শেষ হবে না। কারণ যেই বর্ণনা আল্লাহ নিজে দেয়, আল্লাহর কোন সৃষ্টি সেই বর্ণনা শেষ করতে পারে না। কি ঠিক আছে না ভাই? আমরা এর থেকে কিছু কথা বলে নিজেদের আমলের জন্য, রাসূলের দলে থাকার জন্য কিছু নসিহত নিতে পারি। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে বললেন, তোমাকে আমি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, তোমাকে আমি জান্নাতে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, তোমাকে আমি জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য পাঠালাম, আর আমি আল্লাহ তাআলা হেদায়েতের একটি সুস্পষ্ট আল্লাহর দিকে আহ্বানকারী ও আল্লাহর পথে হেদায়েতকারীর সুস্পষ্ট প্রদীপ হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠালাম। সুবহানাল্লাহ। তার মানে হলো রাসূল নাই, আল্লাহর রাসূলের কাজ অব্যাহত থাকবে, ইসলামের খাদেমেরা যুগ যুগ ধরে করে যাবে, যারা কোরআন আর নবীর আদর্শ দিয়ে কথা বলে দাওয়াত দেয়। আল্লাহর রাসূল যেই দাওয়াতি কাজ করেছেন, সেই দাওয়াতি কাজের সমপরিমাণ মর্যাদাবান তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। হে মুহাম্মদ, হে মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল এবং নবুয়তের সিলমোহর, খাতামুন নবিয়্যিন, শেষ নবী ও রাসূল হিসাবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা দিলেন। আদম থেকে শুরু করে নবুয়তের দরজা খোলা হলো। 1 লক্ষের উপরে নবী রাসূলকে আল্লাহ তাআলা স্থান কাল পাত্র ভেদে পাঠালেন এই পৃথিবীতে। কোন নবীকে বংশের জন্য, কোন নবীকে দেশের জন্য, কোন নবীকে একটা গোত্রের জন্য পাঠালেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন বংশের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, কোন জাতির জন্য নয়। আল্লাহ তাআলা তাকে খাতামুন নবিয়্যিন, 1 লক্ষের উপরে নবী ও রাসূল তথা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আর রাসূল আল্লাহ পাঠালেন, সকলের নবী রাসূল করে
আল্লাহ তাআলা নির্ধারিত এরিয়া নয়, বরং আল্লাহ তাআলার কর্তৃত্ব আছে যেখানে সব কিছুর জন্য শ্রেষ্ঠ নবী ও রাসূল হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের মর্যাদা, এই রাসূলের সম্মান তিনি দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজে বর্ণনা দিলেন, রাসূল আমি আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় আমার কর্তৃত্ব, সব জায়গায় আপনি রাসূল রহমত হিসেবে আমি আল্লাহ পাঠালাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল কতটা রহমতের নবী ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, একদিন আমি রাত্রে বেলায় কাপড় ছিঁড়ে গেছে, এক জায়গায় সেলাই করছি, হঠাৎ করে আমাদের প্রদীপের তেল ফুরিয়ে গেল, প্রদীপ আর জ্বলে না। আল্লাহ রাসূল এমত অবস্থায় রুমে প্রবেশ করলেন। রাসূল রুমে ঢোকার আগে আম্মা জান আয়েশা বলেন, যখন বাতিটা নিভে গেল, আমি সেলাই করছিলাম, আমার হাত থেকে যেই সুই দিয়ে সেলাই করছিলাম ওটা পড়ে গেল ঘরের কোনো এক কোণে, আমি খুঁজে পাচ্ছি না, বাতিও নাই, অন্ধকার। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রুমে প্রবেশ করলেন। আল্লাহর রাসূলের নূরানী চেহারাতে, তার চেহারার আলোয় আলোকিত হয়ে আমি দেখলাম ঘরের অমুক জায়গায় আমার সুইটা পড়ে আছে। এগুলা তো গল্প নাকি, কিসসা, সিরাতের বর্ণনা, সিরাতের বর্ণনা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পৃথিবীতে যখন আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, মা আমেনার গর্ভে যখন রাসূল ছিলেন, সাধারণত পেটে বাচ্চা আসলে মেয়েদের পেট উঁচা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আমেনার পেটে ছিলেন। মা আমেনা কোনোদিন গর্ভের যন্ত্রণা তিনি সহ্য করতে কোনোদিন গর্ভে কোনো প্রকারের যন্ত্রণা তিনি অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। কে দিয়েছেন এই রহমত? বাচ্চা আছে কেমন, পেট উঁচা, এইগুলা কিছুই না, জাস্ট স্বাভাবিক। মা আমেনা বলেন, 10 মাস 10 দিন পরে মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলো, সাধারণত সন্তান ডেলিভারিতে মেয়েদের যেই কষ্ট হয়, আমি আমেনার কোন সময়ের এক মুহূর্তের জন্য মুহাম্মদকে জন্ম দেওয়ার কোনো কষ্ট আমি পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জন্মগ্রহণের পরে নির্ধারিত ফেরেশতা, সম্ভবত জিবরাইলের বর্ণনা, জিবরাইল এসে রাসূলকে নিয়ে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করালেন, তামাম সৃষ্টি জগৎ ভ্রমণ করালেন। তামাম সৃষ্টি জগৎ নতজানু হয়ে রাসূলকে সম্মান দিলেন। আল্লাহর রাসূল দুনিয়ার উপরে, আসমানের উপরে তার নাম আহমদ, প্রশংসিত, আর দুনিয়ার জমিনে নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নাম রাখছিলেন কে? বলেন। তার দাদা আব্দুল মুত্তালিব, আবু আব্দুল মুত্তালিব। দাদা নাতির নাম রেখেছে মুহাম্মদ। তার চেহারার দিকে তাকায়, যেই তাকায় তার হৃদয় গলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বাবা মারা গেছে প্রায় 6 মাস আগে, ডেলিভারি হলেন। তার দুধ, সেই আরব আমিরাতের প্রথা ছিল, বাচ্চা হলে দুধ মাতা হিসেবে বিভিন্ন মহিলা দায়িত্ব পালন করত। তায়েফ থেকে আসছে হালিমাতুস সাদিয়া, সাথে তার স্বামী আর একটা মরা শুকনা বকরি বা গাধার পিঠে চড়ে তায়েফ নামক দেশ থেকে, তায়েফ নামক শহর থেকে, মক্কার তায়েফ নামক শহর থেকে মক্কা নগরীতে ঢুকেছে বাচ্চা নেওয়ার জন্য। কেউ আছে কিনা যে দুধ মাতা হিসেবে তাকে দায়িত্ব দেবে?
তার কাছে। কিন্তু মজার বিষয় হলো সিরাতের বর্ণনা যে হালিমার পরিবার ভালো চলে না, রুজির অবস্থা ভালো না, তার শুকনা চেহারা। আবার হালিমা যেই গাধার পিঠে চলে আসছে, গাধাটাও ঠিক মতো খেতে না পেরে সেটাও শুকনা। এই পরিস্থিতি দেখে বলেন কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ব্যক্তিকে তার সন্তানকে হালিমার করে দেবে? তার চিন্তা যে নিজেই খাতি পাই না, আমার ছেলেকে দিয়ে তো দুধ তো খাবেই না, আরো অপুষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে যাবে। বাইরে যারা আছেন ভেতরে চলে আসেন, বারান্দার সবাই, কেউ বাইরে থাকা যাবে না, ভেতরে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এরপরে হালিমা সারাটা দিন ঘুরলো, কেউ সন্তান দিল না। অবশেষে এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার সামনে এসে বলে, আব্দুল মুত্তালিব, তোমার বাড়িতে নাকি সন্তান হয়েছে নাকি শুনলাম। আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ হালিমা সন্তান তো হয়েছে, তা আমরা তো তাকে দেব। তো হালিমা বলে যে সন্তানের তো বাবা নাই, আমরা বাবা আলা সন্তান নিলে একটা ভালো উপটোকন পেতাম, খুশি করতে পারতো। এতিম ছেলেকে নিয়ে সে কি আর তোমরা খুশি করতে পারবা? আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে সন্তান নাও না নাও, সমস্যা নাই, সন্তান তো দেখে এসো। সম্মানিত উপস্থিতি, হালিমা ঘরের ভেতরে গেলেন, সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দেখে তে আর ফিরাতে পারলেন না, কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কোলে তুলে নিয়ে বাইরে এসে তার স্বামীকে বলে, স্বামী সারাদিনই তো ঘুরলাম, ধনী পরিবারের কোনো সন্তান আমরা পেলাম না, কিন্তু এই ছেলের দিকে তাকিয়ে আমি আর চোখ ফিরাতে পারি নাই, কেন যেন মায়াই টান দেয়, এই ছেলেকে নিয়ে আজকে চলেন আমরা যাই। হালিমাতুস সাদিয়া আমেনার কাছ থেকে তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন, নিয়ে যখন দায়িত্বভার দুধমাতার দায়িত্ব পালন করার জন্য রওনা দিলেন। হালিমা বর্ণনা করেন, সিরাতের বর্ণনায় এসেছে, হালিমা বলেন সারাদিন ঘুরে ঘুরে প্রায় সন্ধ্যা রাত অবধি আমরা যখন মুহাম্মদকে নিয়ে গাধার পিঠে চললাম, যেই গাধা আসলো সবার শেষে, আর আমাদেরকে রেখে কয়েক ঘন্টা আগে তায়েফের দুধ মাতারা সব চলে আসছে আগে। 2-3 ঘন্টার ডিফারেন্স। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখনই কোলে তুলে নিয়ে গাধার পিঠে চললাম, ওই গাধা এত জোরে এসেছে, 2 ঘন্টা আগে যারা মক্কা নগরী থেকে তায়েফে রওনা দিয়েছে তাদের আগে আমাদের এই গাধা আমাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। রহমত কে দিলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মা দুধমার কোলে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। শুধু সিরাতের ঘটনা শোনা নয়, সিরাতের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর রাসূল দুনিয়াতে এসে, যেহেতু তিনিও আল্লাহ তাকে মানুষ রূপে পাঠিয়েছেন, মানুষ থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যা যা করেছেন, আমাদের ভেতরেও তা করতে পারলে সফলতা। কিন্তু আফসোস আমাদের কি জানেন? আফসোস হলো এটা, কথা কি বুঝতেছেন? ঘুমাচ্ছেন নাকি? মাথা নিচ করা যাবে না ভাই, সামনের দিক পূরণ করে বসেন, সামনের কাতার ফাঁকাগুলো পূরণ করে বলেন, যান পূরণ করে ফেলেন। আসেন, আগান আগান। এই আগাতে যেও যদি 1 মিনিট ভাবেন তাহলে তো বিপদ। সামনে সামনে চলে আসেন, সব সামনে বসেন। তোমরা একটু কথা বলো না, চুপ। বাইরে মনে হয় 2-1 জন বসে আছেন, নামাজ যদি পড়া হয়ে যায় চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা রসুলের জীবনী আলোচনা শুনতে মজা লাগে, কি আধ্যাত্মিক ঘটনা শুনবো, সুবহানাল্লাহ বলবো, চোখের পানি ফেলবো, কিন্তু রসুলের জীবনী থেকে একটা কাজও আমরা করার সিদ্ধান্ত নেব না। এইরকম নবীর জীবনী শুনে 1 পয়সার লাভ আছে মনে হয় ভাই, নাকি? হ্যাঁ, আমার মনে কথা বোঝাতে পারি না আপনাদের। সামনে আসেন তো ভাই।
একটু আমার দিকে তাকান তো ভাই। জি, আমার দিকে লক্ষ্য করেন। এই মাথা নিচ কেন? এই মাথা নিচ কেন? মোহতারাম হাজিরিন, এইবার আমার দিকে লক্ষ্য করেন। মিষ্টি প্রিয় কার কার? মিষ্টি খেতে ভালো লাগে কার কার? রসগোল্লা বা চমচম যাই হোক ভালো লাগে আশা করি সবারই। এখন মনে করেন রসগোল্লা তৈরি হওয়া দেখলেন, কাঁচের ভিতরে রেখে দেওয়া হলো, কিন্তু খেতে পারলেন না, দাঁড়া থাকলেন সারাদিন 2 বছর, লাভ আছে? ঠিক তেমন রসুলের জীবনী শুনেই গেলেন, জীবনী থেকে একটা শিক্ষাও নিতে পারলেন না, আর লাভটা হইল কি? পকেটের টাকা গেল, বাজারের বিরিয়ানি আর জিলাপি খালি হইল। উদর পূর্ত করলেন, সকাল হতে হতে বাথরুমে যে ঢাললেন, 1 পয়সার লাভ হলো। আর আল্লাহ রসুলের কি কি করেছেন তার থেকে শুনে যদি নিজে একটা আমলও করার সিদ্ধান্ত নিতে পারেন, ওই একটা আমল আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের কি ওই বিরিয়ানির প্যাকেট ফাঁকা করার মতো আলোচনা শোনা দরকার, নাকি প্রত্যেকটা আলোচনা আল্লাহ তার রসুলের কথা এই নিয়ে তো শোনা দরকার? শোনেন না আপনারা। আর যদি আপনারা শুনতেন, এই যে বৈরী আবহাওয়া যতই হোক, মুসলমান মসজিদে দ্রুত চলে আসতেন। বিগততে আমি অনেক বলেছি, আল্লাহ তাআলা জুমার দিন দেশে ইবাদতের একটা দিন হিসাবে, এবং জুমুয়ার দিনের এতটা মর্যাদা আল্লাহ দিলেন, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে মাইনাস করে 2 রাকাত দিলেন। সম্মেলন করলেন। এদিন হবে সম্মেলন। কিসের সম্মেলন? হুজুর উঠে নেতার দিক তাকাই কথা বলবে না, হুজুর এই জায়গা মিম্বরে দাঁড়িয়ে কোরআনের থেকে খুতবা দেবে। গত সপ্তাহে যা ঘটলো, আগামীতে কি করতে হবে, এই দিক নির্দেশনামূলক রাষ্ট্র পরিচালনার নির্দেশনাই মসজিদের মিম্বর থেকে খতিবরা দেবে। এ কোন দলের দালালি করবে না। কোন দলের কোন নেতা ভয় করছে আমার কথায় বিএনপির কোন নেতা রাগ করলো, আওয়ামী লীগের কোন নেতা রাগ করলো, কি কোন দলে কোন নেতা রাগ করলো, এটা দেখে যদি কোনো খতিব খুতবা দেয়, ওর খুতবা দেওয়াটা জায়েজ নাই। স্পষ্ট কথা, আল্লাহর কোরআন এটি খতিবদের কাছে আমানত। এই খুতবার মিম্বরের মূল দায়িত্ব সমাজ সংস্কার করা। এখান থেকে নীতি নির্ধারণ বাস্তবায়ন হবে, আইন হবে। সমাজে যায় এই মানুষগুলা সেই আইন প্রয়োগ করতে পারলে এই জুমুয়ার সম্মেলন আপনাকে জান্নাতে নেবে। আর আল্লাহ এটা করার জন্য 4 রাকাতের নামাজ, জোহরের নামাজ কয় রাকাত ফরজ? যারা বুঝলেন না তারা জানেনই না। মাথা নিচু করতে নিষেধ করেছে। বলেন জুমুয়ার নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত পড়তে হয় শুক্রবারের দিন? এটার নির্ধারণ কার? ঈদের নামাজ কয় রাকাত? ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আর জুমুয়ার নামাজ, তার মানে হাদিসের বর্ণনা ঈদের নামাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ জুমুয়ার নামাজ। কেন দিলেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে আমাদের দায়িত্ব দিলেন, এই জুমুয়ার দিন, সম্মেলনের দিন পুরুষ মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে নামাজে। যাদের সমস্যা আছে সেই মহিলাগুলা দরকার নাই, কিন্তু জুমুয়ার এই সম্মেলনে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। এই যে রাস্তার পাশে মসজিদ, আজকে আপনারা একটা ব্যবস্থা করে রাখতে পারলে, অনেক পথচারীরা যায়, মেয়েরাদের রাখার জায়গা হয় না। আমরা তো মেয়েদেরকে ইবাদত থেকে এতটা পর্যায়ে বঞ্চিত করলাম, হাদিস থেকে একটা ধাক্কা মেরে ফেলাই দিয়ে মন গড়া আইন, বাপদাতার পীরের আইন নিয়ে চলছে। আমরা মহিলাদের নামাজের জায়গায় দেন না। কেন দেন না? আপনি কি রসুলের থেকে বেশি পণ্ডিত হয়ে গেছেন নাকি? আল্লাহর রসুলের থেকে বেশি বার্তা জানেন নাকি? অন্তত জুমুয়ার নামাজে মেয়েদের ব্যবস্থা রাখা দরকার। আর 5 ওয়াক্ত নামাজে যার যেমন সুযোগ হয়, ব্যবস্থা থাকলে আসবে, নাহলে আলহামদুলিল্লাহ। ঈদের নামাজে মেয়েদের আনতে হবে। আল্লাহর রসুল বলছেন, তোমাদের মেয়েরা যারা হায়েজ অবস্থায় থাকে, মাসিকরত অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে, এই অপবিত্র মহিলাদেরকেও ঈদের নামাজে ঈদগাতে নিয়ে যাও, কারণ যেন তারা ঈদগাহের আনন্দ, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে পরিবারের সাথে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি নেই ভাই?
লেখা জানে না, পড়া জানে না। আলেমরা যদি বলে যে আসেন ঈদের নামাজে মেয়েদের আসবে, উনি নাক ছিটকার বলবে দেখো মেয়েদের রাস্তায় নামানো শুরু করবে। আরে আপনার তো ইসলামের জ্ঞানই নাই। আপনার থেকে বেশি ভূমিকা পালন করেছে আরবের বুকে মুসলমানের মেয়েরা। তাদের স্বর্ণের অলংকার দিয়েছে, তারা জীবন পর্যন্ত দিয়েছে। পরে যখন আয়াত নাজিল হলো তাদের পক্ষে, তখন তাদের কিছু নীতিমালা নির্ধারণ আল্লাহ করে দিলেন। তারপরেও বলা হচ্ছে জিহাদের ময়দানে তোমরা পুরুষেরা যুদ্ধ করে যেই নেকি অর্জন করবা, তোমাদের যুদ্ধে যাওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি দিয়ে মেয়েরা সমপরিমাণ নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। জোহরের জুমুয়ার দাওয়াত খাওয়ার পরে বললেন আপনারা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে যেই নেকি অর্জন করবেন, মা বোনেরা আপনাদের সহায়তা করে সমপরিমাণ নেকি অর্জন করবেন। আর আপনি মেয়েদেরকে নামাজের থেকে বাধা দিলেন, এই দুঃসাহস আপনাকে দিল। মসজিদে পুরুষের জায়গা করেছেন, মেয়েদের জন্য জায়গা করা দরকার আপনাদের। তাদের আলাদা পথের ব্যবস্থা করতে হবে, যাতে বোঝা না যায় কোন পথে তারা আসছে, কোন পথে তারা যাচ্ছে। আমি কি বোঝাতে পারতেছি কিনা ভাই? ঈদের নামাজ সারা জীবন করে গেলেন, দাড়ি পেকে গেল, অনেকে কবরে চলে গেল, কবরে যাওয়ার পথে মালাকুল মউতের দিদারের কাছাকাছি অবস্থায় আছেন। ঈদের নামাজে আপনার বাড়ির মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে ঈদগাহে আনার জন্য আপনার মাথায় মস্তিষ্ক কাজ করলো না। আলেমরা বলল ব্যবস্থাও করলেন না। আপনি তো একটা স্বার্থপর মানুষ, নিজে ঈদের আনন্দ ভোগ করলেন, আর আপনার বাড়িওয়ালাকে কেন বাদ দিলেন? এই দুঃসাহস তো রসুল দেয় না, আপনার রসুলের নির্দেশনা মানলেন না। যেখানে আল্লাহ রসুল বললেন মাসিক অবস্থায় মেয়েদের সকল প্রকার ইবাদত মাফ, না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু ঈদের নামাজে তোমরা তাকে বঞ্চিত করবা না, নিয়ে যাবা। আর আপনি ফতোয়া নিজের মতো করে দিয়ে ঘরে আটকাই রাখলেন। আলোচনার ভিতরে কথা হবে না। আলোচনার ভিতরে আমি এটা বুঝাচ্ছি, ঈদগাতে মেয়েদের নিয়ে যাওয়ার আলাদা ব্যবস্থা রাখতে হবে। তারা পুরুষের সাথে জামাত করবে, তবে মেয়েদের আলাদা জামাত হবে না। মেয়েরা ইমামতি করা জায়েজ নাই। এইখান থেকে মাসালা, ইসলাম মেয়েদের ইমামতি করা জায়েজ দেয়নি। অতএব কোনো মেয়ে লোক কোনো দলের প্রধানও হতে পারবে না, কোনো দলীয় প্রধান মেয়ে লোক হতে পারবে না। যেই দলের নেত্রী হয় মহিলা, ওই দলের প্রতি আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে। নাউজুবিল্লাহ বলবেন না, বাইরে জাতি পরে অনেকের বিবেকে আস্তে করি আটকাই রাখে। মুহতারাম হাজিরিন, যেই কথা থেকে আমরা এত দূর আসলাম, যে আজকে আমরা ইসলামের নীতিমালা মানি, এই রকম উদাহরণ দেওয়ার জন্য আরো একটু বলি। কানা আর ল্যাংরা তারা নামাজ পড়াচ্ছে ইমামতি করার মতো অবস্থায়। কানা আর ল্যাংরা মাঝে মধ্যে ভিক্ষা করে। এখনকার ভিক্ষু কত সব আপডেটেড ভিক্ষু। আপডেটেড না ভাই? কথা কি বোঝা যাচ্ছে? জি, কথা বলতে পারেন নাকি? হাত দেখেন তো। কথা বলতে পারেন না? আচ্ছা, একটু জোরে আওয়াজ দিয়েন। ভিক্ষুক আমরা ছোটবেলায় দেখেছি কানা আর ল্যাংরা। ল্যাংরার চোখ আছে, কানার চোখ নাই। ওই ল্যাংরা খোরাই হাঁটে, পেছনে লাঠি ধরে থাকে, ও কানার উঠানে। এইরকম আর কেউ জামাতে ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। এখন কানা হচ্ছে, ল্যাংরা বলছে যে ভাই আমি তো প্রতিনিয়তই নামাজ পড়াই, তে আজকে তুমি কানা ভাই, তুমি নামাজ পড়ো, তোমার সম্মান দিলাম, আজকের নামাজ তুমি পড়ো, আমি তোমার পেছনে ইক্তেদা করি। কানা তো এবার খুশিতে বাকবাকু নামাজে দাঁড়ায়, দুঃখিত, ল্যাংরা নামাজে দাঁড়ায় উনি এবার তেলাওয়াত শুরু করলেন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াত যখন পড়ে পেছনে কানা মুসল্লি ও ভাবে যে ল্যাংরাকে সম্মান দিয়ে ইমামতিতে দায়িত্ব দিলাম, আর ও ইমামতিতে যাইয়েই আমার বিরুদ্ধে শুরু করে দিল তেলাওয়াত। সব জায়গায় কানা, ওর নামাজের নিয়ত সারি কয় যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ল্যাংরা মিনাল ফাসিকিন। কথা কি বুঝতে পারলেন ভাই? তার মানে কানা ল্যাংরা যেমন নামাজ পড়তে গিয়ে কোরআন না বুঝে পড়লো,
আজকে আমাদের সমাজে সিরাতুন নবীকে বাদ দিয়ে মিলাদুন নবী পালিত হয়। রসুলের সিরাত এটাকে পালন করি বিরিয়ানির প্যাকেট দিয়ে আর জিলাপি মিষ্টির প্যাকেট দিয়ে, কিন্তু আল্লাহর রসুল ইনসাফ প্রতিষ্ঠা কোথায় কোথায় করেছেন একটা জায়গাতে আমরা আনি না। কারণ আমরা যদি রসুলকে নিজের জীবন, সিরাত, সিরাত শব্দের অর্থ হচ্ছে চলার পথ। সিরাত শব্দের অর্থ কি? সিরাতুন নবী অর্থ নবীর চলার পথ। আল্লাহর নবী যেই পথে চলেছে আমাদের সেই পথে চলার দরকার নাই? জবাব সবার পাই নাই। দরকার আছে? তবে এটা থাকলেও আমাদের আলেম ওলামার আছে, আপনাদের নাই। কথা কন না। আল্লাহ যারা বোবা তাদের তো তুমি দেখছো, যারা কথা বলার পরেও জবাব দেয় না এদের জবানের হিসাব তুমি করো। বলেন, ইমামদের আর আলেমদের আর ওয়াইজদের দায়িত্ব রসুলের সিরাত মানা, আপনাদের দায়িত্ব নাই? সবার দায়িত্ব? নাকি জান্নাত খালি আমরা যাব আপনারা যাবেন না? যাবেন জান্নাতে? তাহলে সিদ্ধান্ত নেন ভাই, এই কোরআনুল কারীম আর নবীর আদর্শ জীবনে প্র্যাকটিক্যালি মানান। আল্লাহর নবী বিশ্ব নবীর সর্বকনিষ্ঠ স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবা একরাম এসে বলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, ও আম্মা জান, আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন। আল্লাহর নবী বলেছেন, স্বামী ভালো না মন্দ তার সার্টিফিকেট তার সহধর্মিণী স্ত্রী দিতে পারে ভালো। মৃত্যুর সময় যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারাও তার সাথে বলে এই লোকটা ভালো ছিল, এর বিনিময়ে সে জান্নাতি। আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার প্রিয় কাছের মানুষ ছিল, আল্লাহর ফেরেশতারা ওই স্বামীর সাথে কণ্ঠ মিলে আর বলে এই মহিলাটা ভালো ছিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই মেয়েকে, ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবা একরাম গেলেন, যেহেতু রাসূল তার জীবনের সর্বকনিষ্ঠ স্ত্রী, আল্লাহর নবী কেমন চরিত্রের মানুষ তিনি বলতে পারবেন ভালো। আম্মা জান আয়েশা বললেন, ও আল্লাহর নবী, সাহাবা একরাম তোমরা কি কোরআন পড়ো নাই? হে আয়েশা, ও আম্মা আমরা তো কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা যেই কোরআন পড়েছো এই কোরআন একটা কাগজে লেখা কোরআন, একটা অদৃশ্য নাজিল হওয়া কোরআন। আর ওই দেখো মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, এই 3.5 হাত বডির যেই মানুষটাকে দেখছো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে হলো আমার আপনার জীবনেও এই কোরআন আর নবীর আদর্শ দিয়ে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সাজাতে হবে। যেই কোথা থেকে এত দূর আসলাম, আল্লাহর নবীকে ছোট অবস্থায় কে নিয়ে গেল বলেন? হালিমা দুধমা হিসাবে। যেই গাধা সবার শেষে এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার কারণে, সেই গাধা সব গাধাকে ডিঙায়ে হালিমাকে তায়েফ নগরীতে আগে আগে নিয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী দুধ খাওয়া শুরু করলেন, স্তনের দুধ। হালিমা বলেন, 5টি বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কাছে রাখলাম, 2 বছর দুধ পান করালাম, একটা দিনও ডান দুধ ছেড়ে বাম দুধে জোর করেও আমি মুহাম্মদকে কোনোদিন খাওয়াতে পারি নাই। কারণ কি? কারণ সিরাতের বর্ণনা, হালিমার আরেকটা ছেলে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ ভাই। আল্লাহর নবী মায়ের কোলেও, দুধ মায়ের কোলেও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন। নিজে যেই স্তনটা, একটা স্তনের দুধ খেয়ে লালিত পালিত হলেন, আর বাম স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়ে প্রমাণ করিয়ে দিলেন ইনসাফের জায়গায় থাকবে, বাবার অধিকার নাই তার মেয়ের অংশকে ফাঁকি দেওয়া। আমাদের সমাজে এমন আল্লাহর ওলি, পরহেজগার, জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিত্ব আছে,
মেয়েরা সচরাচর বাবাকে এত ভালোবাসে, অথচ সেই কপাল পোড়া বাবা ওই মেয়ের হকটাই ফাঁকি দিয়ে দেয়। এটা আপনারা করেন না, বোঝা গেছে। মেয়েকে এত ভালোবাসে, বাড়ির জায়গা সব ছেলের, মেয়ের কোনো অংশই নাই। ইনসাফ হচ্ছে বাবা মায়ের বাড়ির জায়গা যেখানে আছে সেখানেও যেই কয়টা ছেলে মেয়ে থাকবে কোরআনে বর্ণিত বিধানের আলোকে সমান ভাগে ভাগ করতে হবে। দুইটা মেয়ের হক একটা ছেলে, তার মানে আপনার একটা ছেলে আর দুইটা মেয়ে আছে, বাড়িতে 1 বিঘা জমি 10 কাঠা এক ছেলে পাবে, আর এক জায়গার 10 কাঠা 5 কাঠা 5 কাঠা করে 10 কাঠা কারা পাবে? কে কয়জন দেশের চিন্তা করেন, যদি দিতে না পারেন ইনসাফ প্রতিষ্ঠা করেন না। আর আপনার রাসূল আপনাকে শিখাচ্ছে যে মায়ের দুধ পান করা থেকেও তিনি ইনসাফ করলেন। সুবহানাল্লাহ। জমি দেয় পাগল ভাইটা, জমি ও তো পাগল, ও আর এগুলা বোঝে যেই জমির কোনো মূল্য নাই সেই অগা জমি টুকরাই কি দেয়। এখন তো তাও রাখার সুযোগ নাই। যেই চোরের জাতি সরকারি জায়গা মাইয়ে খায়, ওর কাছে আর মালিকানা জমি ওর টাইনি নিয়ে এসেও ধরা যায় না। আমি একটু বেশি বলে ফেললাম নাকি ভাই? সম্মানিত উপস্থিতি, ইনসাফ কোথায়? মানুষের হক ফাঁকি দেবেন, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন আপনাকে ততক্ষণ পবিত্রই করবে না যতক্ষণ না যার হক নষ্ট করবেন সে আপনাকে মাফ করবে। চিন্তা করেন একটু। আর এখন তো বিশেষ করে রাজনৈতিক দলের যারা মানব রচিত মতবাদ দিয়ে চলে, যারা নিজেদের রাজনৈতিক দলটাকে ব্যক্তি, যেই ব্যক্তির 1 মিনিটের ভেতর না 1 সেকেন্ডের ভেতরে তার অস্তিত্ব হারায় ফেলতে পারেন আল্লাহ, সেই রকম একটা দুর্বল মানুষের আইনে রাজনৈতিক দল পরিচালিত হয়। চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ। আপনার বাপের টাকা নিয়ে চলে নাকি? আপনি ছিনতাই, লুটতরাজ, চাঁদাবাজি করতে চান? লজ্জা থাকা উচিত। ওর থেকে রাস্তায় দাঁড়ায় ফুটা প্লেট নিয়ে ভিক্ষা করেন, হালাল খেতে পারবেন। চাঁদাবাজি বন্ধ করেন। আর চাঁদাবাজি, লুটতরাজে বলে গেছে ক্ষমতাই আসলো না, এখনই সরকারি জায়গা যত আছে দল দিয়ে সব কভারেজ করতেছে। আমি যদি বেশি বলি আপনারা বললেন যে হুজুর কথাটা হইল না। কথা কি এরকম কাজ হচ্ছে তো ভাই? কি জন্য করেন? আর এই যুব সমাজ আছে পাগল, এগুলো পাগলের জাত। তা না হলে কোনোদিন 500 আর 1000 টাকায় সন্তুষ্টি হইতো না। কোনোদিন জান্নাতের হুরগুলাকে রেখে ওইটা অর্জন না করে দুনিয়ার একটা নষ্ট মেয়ের আশায় দলের গোলামি লাঠিয়াল বাহিনী হিসেবে কাজে লাগতো না। আজ প্রত্যেকটা রাজনৈতিক দল এই যুব সমাজের কাঁধের উপরে ভর করে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যায়। সামান্য কয়টা টাকা আর চরিত্র যাদের নাই তাদের কিছু নারীর পেছনে দিয়ে আর নেশার পেছনে দিয়ে মারামারি, লুটতরাজ, চাঁদাবাজি, ছিনতাই সব করলো। যুবককে একটু মাথায় আসে না? প্রয়োজন বোধে ওই রাজনৈতিক দলই তোমার সাথে একটু মনোমালিন্য হবে, ওর বিপরীত পক্ষকে ফাঁসানোর জন্য তোমাকে হত্যা করবে, অন্য রাজনৈতিক দলকে দোষারোপ করার জন্য। কার পেছনে তুমি দৌড়ালে? আসো কোরআনের ছায়া তলে আসো, নবীর আদর্শের ভেতরে আসো। তোমার জন্য তোমার মায়ের পেটের ভাই না, কিন্তু আল্লাহর নবীর আদর্শের রাজনৈতিক দল যারা করে তাদের দলে শামিল হও। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তোমার নিরাপত্তা দেওয়ার জন্য তোমার আরেকজন ভাই রাজপথে দাঁড়িয়ে জীবন পর্যন্ত কোরবানি করবে। দৃষ্টান্ত দেখিয়েছে, আমরা 17 বছর দেখছি, দেখি নাই ভাই? এক সাইদি সাহেবের দিকে তাকান না ভাই, মানুষের কি বা সম্পর্ক ছিল? পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ইতিহাস। একটা মাত্র ব্যক্তির জন্য কয়েক দিনের ভেতরে 200-র উপরে প্রাণ গেল। এই মায়া শুধুমাত্র আল্লাহর কোরআনের মায়া আর আল্লাহর প্রদত্ত দলীয় আল্লাহর দেওয়া রাজনৈতিকের একটা মনোভাবের দয়া। তাছাড়া রক্তের কোনো কানেকশন নাই, কোনো মানুষ দেখেও নাই, জেলখানায় আছে। ফাঁসির শুধু রায় হইল 13 সাল বা 13 সালে ফাঁসির প্রথম রায় যখন দিল, সারা দেশে দুর্বার আন্দোলন, সাতক্ষীরা থেকে শুরু করে বিভিন্ন জেলাতে আন্দোলন, প্রায় 200-র উপরে প্রাণ গেল। নিউজ আসলো এটা শুধুমাত্র ওই যে আপনি আল্লাহ তাআলার দলে আসছেন,
এর কারণে আপনার সম্মানার্থে আল্লাহ তার গোলামদেরকে রাস্তায় নামাই দিয়েছে। আপনার কি 1000 টাকা দিলেও আপনি নেতার জন্য মরতে পারবেন? কথা কইলেন। কিন্তু আপনি যখন কোরআনের দলে শামিল হবেন, আপনার কোরআনের দলের কর্মীরা আপনার জীবন বাঁচানোর জন্য নিজেরা নিরাপত্তা দিয়ে রাস্তায় থাকবে। আপনি থাকবেন জেলখানায়, আপনার পরিবার চালানোর দায়িত্ব এই কোরআনুল কারীমের খাদেমেরা, রাজনৈতিক দলেরা নেবে। দেখেছেন, কিন্তু দুনিয়ার মোহের পেছনে ছুটে নিজেরা সব ভুলে যান। আর এই জাতির কি বা বলবেন আপনি? রসুলের সিরাতের আলোচনা খালি শুনে ইয়া নবী সালাম আলাইকা বাস শেষ। আর 1 কাপ চাতে উনি ভোট বিক্রি করে দিচ্ছেন। আপনি একটা বড় চিন্তা করলেন না? কাকে ক্ষমতায় দিলেন? যে ক্ষমতায় যে সাদাবাজি, চুরি, নারীবাজি, মেয়েবাজি, চিন্তায়, লুটতরাজ, মাদকের তৎপরতা বাড়াবে, ও অন্যায় করবে, লাভবান হবে, গুনাহগার হবে। আর আপনি কিছু না করে সমপরিমাণ গুনাহগার হবে। ও জেনা করে গুনাহগার হবে, আর আপনি ওখানে সমর্থন দিয়ে চেয়ারে বসানোর কারণে ওর পেছনে দৌড়িয়ে ওর দলের দালালি করে ওকে ওই জায়গা তুলে গুনাহগার হবেন সমপরিমাণ। আবার যদি ওই জায়গায় একটা যোগ্য ব্যক্তি কোরআনওয়ালাকে বসাতে পারেন, সে যত ভালো কাজ করবে, মদ বন্ধ করবে, মাদক বন্ধ করবে, পতিতালয় বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, উনি কষ্ট করে করে যেই নেকি অর্জন করবে, আপনার একটা ভোট সমর্থনে কোরআনের রাজনৈতিক দলের মানুষকে ওই ক্ষমতায় বসানোর জন্য আপনি সমপরিমাণ নেকির অর্জন করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনার। মুহতারাম হাজিরিন, আপনার কথা কাজ সবকিছুকে যদি রসুলের আদর্শ না মিলাতে পারেন, ভাই, আপনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর রসুলের প্রদত্ত আনিত আদর্শ যদি না থাকে, জান্নাত আল্লাহ দেবে না। নামাজ পড়ি করবেন, নামাজের শিক্ষাই তো নাই। আমি তো আগেও বলেছি, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে তারা সুদ খাবে না, ঘুষের লেনদেন করবে না, অন্যায় করবে না, কারো হক নষ্ট করবে না, ভাই বোনের হক নষ্ট করবে না, বোন ভাইয়ের হক নষ্ট করবে না, বাবা ছেলে মেয়েদের হক নষ্ট করবে না, তারপরে ক্ষমতার অপব্যবহার করবে না, লুটতরা, চাঁদাবাজি, ছিনতাই কিছু করবে না, মাদক করবে না, পতিতালয়ের অনুমোদন দেবে না, মদের লাইসেন্স দেবে না। আর আপনি নামাজ পড়ে কপালে ঘাটি ফেলাইলেন, সবগুলোতে আছেন, এর মানে নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ নামাজ তো আপনাকে পাপ থেকে মুক্তি দেওয়ার কথা ছিল, অথচ নামাজ না পড়ার সময় আপনি 5 লাখের সুদে কাটাইতেন টাকা, নামাজ পড়ে আরো 10 লাখে খাটাচ্ছেন টাকা। বেশি বলে ফেললাম মনে হয় নাকি? আছে এইরকম? নামাজ পড়তো না, 5 লাখ টাকার কারবার ছিল সুদে। নামাজে পড়লো, জুব্বার বহরও হয়ে গেল, কাপুরির বহরও বাড়লো, মুখে দাড়ি ছিল না, দাড়িও আসলো। আবার এই লেবাসটাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে শয়তান ব্রেনে এতটাই প্রসাব করে নোংরা করলো, সুদের ব্যবসাতেও বরকত পাই। ও শেষ জাতি মরে গেলে কাবা ঘরের ভিতর ঢুকেও যদি ওর প্রাণ যায়, আল্লাহ জান্নাত দেবে না ওকে। আমি কি বুঝাতে পারলাম ভাই? আর আপনি কাবা ঘরে যাওয়ার অ্যাবিলিটি নাই, যেখানেই ঈমান এনেছেন, যতটুকু জেনেছেন মানছেন, ভাই দাড়ি রাখতেন না রাখছেন, নেশা করতেন ছেড়ে দিয়েছেন, অন্যায় সাথে ছিলেন বাদ দিয়েছেন, নামাজ পড়লেন, জীবন উন্নতি শুরু করলেন। এই নামাজটা আপনাকে জান্নাতে নেবে, বুঝবেন। নামাজ যখন অন্যায় থেকে বাঁচাবে, তখন এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার কোন কাজ করবেন আপনাদের সিদ্ধান্ত। সিরাতের আলোচনা শুরু হলো, চলবে মাসব্যাপী।